হাই এভরিওয়ান, আমি সুপ্রভা তোমাদের সাথে আরও একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। তোমরা তো জানো আমি ঘুরতে এসেছি, তাই এখানকার কিছু বিশেষ দৃশ্য তোমাদের সাথে তুলে ধরছি। তার আগে বলো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের ভালোবাসা আশীর্বাদে বেশ ভালো আছি। তোমাদের এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম তারাপীঠে মায়ের মন্দির থেকে পুজো দিয়ে এসে ব্রেকফাস্ট করে নিয়েছি। তারপর থেকে কিন্তু এই ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে ওই 12টা 12:30 নাগাদ। এখন লাঞ্চ করতে বসেছি। আমরা রুমেই খাওয়া দাওয়া করছি, কারণ আমরা সমস্ত কিছু যা কিছু বলো রান্নাবান্নার চিকেন বেগুন সব কিছু আমরা হোটেলের ওখানে কিনে দিয়েছিলাম। ওনারা ওনাদের মতো করে সুন্দর করে রান্না করে আমাদের হোটেলে মানে রুমের মধ্যে দিয়ে গেছেন, আর বলেছেন রুমেই খাওয়া দাওয়া করতে। তাই এখানে আমরা খাওয়া দাওয়া করছি, চারজনে মিলে বেশ এনজয় করছি জিনিসটা। জানো তো, মনে হচ্ছে এই সময়টা যেন খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। যতই চাইছি ধরে রাখতে, ততই যেন আরও বেশি বেশি করে চলে যাচ্ছে। দেখো না, দেখতে দেখতে 2টো দিন কাটিয়ে ফেললাম, আর মাত্র 3টে দিনের অপেক্ষা। তবে এখানে নয়, এখানে আজ শেষ দিন। আমরা আজকে চলে যাচ্ছি আসামে। তো চলো ভিডিওটা শুরু করি। আর এখানে ভীষণ ভালো মানুষের ব্যবহার, কি বলবো, এটাই হয়তো শহরের গ্রামের মানুষের পার্থক্য থাকে। গ্রামের মানুষরা না খুব সুন্দরভাবে তোমাদেরকে আপন করে নিতে পারবে, খুব সুন্দর করে ওরা মানে নিজের মনে করে। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না। রান্না তো ভীষণ সুন্দর হয়েছে। তো বেগুন ভাজাটা যেমন সুন্দর খেতে হয়েছে, চিকেনটাও সেরকম অপূর্ব হয়েছে। জমিয়ে খাওয়া দাওয়া করছি এখন। হ্যালো এভরিওয়ান, তো চলো তোমাদের সাথে তো অনেকক্ষণ গল্প টল্প করা হয়নি। অ্যাকচুয়ালি দুপুরে খাওয়া দাওয়া করেছি, মানে সারা রাত খাওয়ার পরের ফাইনালি দুপুরবেলা ভাত খেয়ে একটা টানা লম্বা ভাত ঘুম দিয়েছিলাম। তারপরে রুম ওয়াশ করার জন্য একটা আন্টি আসলো। তো রুম ওয়াশ আমি করিনি, একেবারে আমরা বেরিয়ে গেলে কালকে করবে। তো তখন ঘুম ভেঙে যায়। তারপরে আবার রেডি হয়ে নিয়েছি সেম ড্রেস পরে, কারণ এখানে মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, তো বেশি ড্রেস বের করা যাবে না। এই ড্রেসটা পরেই আমরা এখন যাব এখানকার যে যে দর্শনীয় স্থানগুলো আছে, যেমন বামা খেপার বাড়ি, তারপরে আরও বিভিন্ন জায়গা আছে, সেগুলো দেখতে যাব। সাথে তো তোমাদেরকেও নিয়ে যাব। তো চলো, একদম দেরি করো না, আর একদম স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। চলো। এই দেখো, আমরা বেরিয়ে পড়েছি। আর আমি কিন্তু একটা সুন্দর ব্যাগও নিয়ে নিয়েছি, যেটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম বাড়িতে থাকতে। তো চলো এবার একদম বেরোবো, বেরিয়ে সোজা সাইট সিন করবো। তো এখনও পর্যন্ত কিছু ঠিক হয়নি যে কিসে যাব না যাব, কোনো কিছুই ঠিক হয়নি। এখন বেরোনো হচ্ছে, গিয়ে দেখা যাবে। আর এই দেখো, মানে কি সুন্দর বাইরের লাইটটা, দারুণ লাগছে, দারুণ। আর তোমাদেরকে একবার পেছন থেকে দেখিয়ে দিই আমরা কোন হোটেলে আছি। তার আগে দেখাই, সামনে আমার দাদা, বর আর কার্তিকদা যাচ্ছে, আমার 3জন বডিগার্ড। ওই যে দেখো, রুমটা একটু হালকা করে দেখিয়ে দিলাম। আমাদের হোটেলের নাম ছিল ডলফিন। তো চলো, একজন দাদা এসে বলল যে সে তার টোটোতে করে পুরো সাইট সিন করাবে, যে মানে 5টা জায়গা দেখাবে। তার জন্য 4জনের মিলিয়ে 450 টাকা দিতে হবে। তবে বামা খ্যাপার বাড়িটা একটু উল্টো দিকে, তাই যেগুলো এক লাইনে আছে পরপর দেখিয়ে আনবে, তারপরে বামা খ্যাপার বাড়িতে যাবে। তো চলো আমরা সেই মতো ঘুরতে বেরিয়ে পড়ি। আর এখন অলমোস্ট বেরিয়ে পড়েছি। আর দেখো, তারাপীঠের সামনেটা প্রচণ্ড জ্যাম লেগে গেছে। তো কে কে এখানে ঘুরতে এসেছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি তো এখানে প্রথম, যা কিছু দেখছি সবই নতুন লাগছে, আর সবই খুব মনোযোগ সহকারে দেখছি, ভীষণ ইন্টারেস্টও লাগছে। তো চলো, আমাদের টোটো চালিয়ে দিয়েছে জোর কদমে। আমাদের গন্তব্যস্থান এখনও আমি জানি না, টোটোওয়ালা নিশ্চয়ই জানে বা কাকুটা নিশ্চয়ই জানে, কিন্তু আমি জানি না। তো সেই জন্য আমি ভীষণ উৎসুকভাবে বাইরের দিকটা চেয়ে আছি। আর এই গ্রামের পরিবেশের একটা বিশেষ দিক যেটা, সেটা হচ্ছে যেদিকে তাকাও সবুজে সবুজ ভরপুর। আর বাইরের এই জায়গাটা দেখে আমাদের পুরনো গ্রামের বাড়ির কথা মনে পড়ে যাচ্ছে। আমি আর আমার দাদা বারবার জায়গাগুলো ছবি তোলার চেষ্টা করছি। এটা দেখে আমার বর বলছে, আচ্ছা তোমাদেরও তো গ্রামে বাড়ি
বাড়ি ছিল, তোমাদেরও গরু ছিল, তোমাদেরও মাটির বাড়ি ছিল, তোমাদের খড়ের চালের বাড়ি ছিল, তাহলে তোমরা এই জিনিসগুলোকে আরও বেশি, এত বেশি মানে যেন মনে হচ্ছে কোনো দিন দেখোনি, এইভাবে কেন দেখছো? তো সেটা থেকে আমি ওকে উত্তরটা দিলাম যে এইগুলো দেখে মানে দেখিনি কোনো দিন না, দেখে মনে হচ্ছে আমাদেরও এরকম একটা জিনিস ছিল, জায়গা ছিল, আর এটাকে নিজের বলে মনে হচ্ছে। আর সেই দিনগুলো, সেই পুরনো স্মৃতিতে ফিরে যাচ্ছি। মাটির বাড়িতে আমরা কিভাবে থাকতাম, মাটির বাড়ির মধ্যে একটা সোদা সোদা গন্ধ আছে, যেটা গোবর আর মাটির একটা মিশ্রণ। যারা মাটির বাড়িতে থেকেছো তারা হয়তো বলতে পারবে। আর এই সারি সারি তাল গাছ, এটা দেখলেই যেন আমাদের পুরনো বাড়িটার কথা মনে পড়ে। আর এই দিকে দেখো ধু ধু ফাঁকা মাঠ, এটাও ছিল আমাদের তখনকার দিনে গ্রামের একটা জায়গা। তো চলো, এই দেখো চলে এসেছি প্রথম দর্শনীয় স্থান। এটা হলো একটা রাজবাড়ি বিশেষ, আমার যতদূর মনে পড়ছে। আর এখানে একটা চায়ের দোকান আছে জানো, তার নাম ফালতু চায়ের দোকান। দেখে বেশ ইন্টারেস্টিং লাগলো। আর এখানে টুকিটাকি আঞ্চলিক যে সমস্ত জিনিসপত্র যেগুলো ওনারা বানান, সেগুলোও কিন্তু বিক্রি হচ্ছিল। আর এগুলো আমি দেখছিলাম ওনারা নিজে হাতে বানাচ্ছেন একটা জায়গায় বসে বসে। বেশ সুন্দর জানো তো, এটা সিংহদুয়ার। চলো এটার মধ্যে প্রবেশ করব, তার আগে একটা ছোট্ট শিব মন্দির পড়েছে, বাঁকুড়ায়ের সিংহদুয়ার এইটার নাম। তো যাই হোক, প্রথম দেখছি তো তাই একটু ভুলভাল হয়ে যাচ্ছে, আর মনে থাকে না, এতগুলো জায়গা একসাথে ঘুরিয়েছে তো আর মনে পড়ছে না। এই দেখো আমাদের এটা শিব মন্দির, পণ্ডিতের পাতাল শিব। এখানে যতটুকু পারবো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। মানে এতটা ভিড় জমে গেছিলো যেতে যেতে যে ঠিকভাবে তোমাদেরকে দেখাতে পারিনি। তবে বলবো যে এখানে একটুখানি মানে পাতালের মতো করে ওখানে একটা শিবলিঙ্গ আছে। তো চলো এবার বাইরের দিকটা যাচ্ছি, দেখি বাইরে আর কোনো জায়গা দেখা যায় কি না। আর দেখো দেখতে দেখতে এটাও একটা মন্দির টাইপের পেলাম। তো চলো, এখানে কিন্তু ভিতরে ক্যামেরা প্রবেশ নিষেধ, সেই জন্য তোমাদেরকে বাইরে থেকেই দেখাতে হলো। আর ওখানে গিয়ে আমরা দেখেছি সুন্দর রাধাকৃষ্ণ, পুরো নীল কালারের ড্রেস পরানো, এত সুন্দর লাগছে ময়ূরপঙ্খী নীল কালারের ড্রেসটা, দারুণ পছন্দ হয়েছে। তেমনই রাধাকৃষ্ণকে দেখে পুরো মনটা জুড়িয়ে যায়। তবে এখানে তোমার ক্যামেরা নিষিদ্ধ ছিল, সেই কারণে আমি আর তুলিনি ছবি। অনেকেই তুলছিল ওগুলোকে না মেনে, কিন্তু আমার মনে হয় যে ওনারা লিখে দিয়েছেন নিশ্চয়ই ওখানে কিছু প্রাইভেসির জন্য, সেখানে হস্তক্ষেপ না করাই ভালো। তো চলো এবার আমরা বাইরের দিকটা যাচ্ছি, আর গিয়ে এবার দেখব অন্য একটা মন্দির। তো সেখানে এসেও একই ব্যাপার, যে এখানে মানে ভিতরে কোনো ফোন অ্যালাউ নেই। তারপরে ওখান থেকে আমরা চলে আসলাম ইস্কনে কিন্তু আমি ফার্স্ট টাইম এসেছি, আর আমার ভীষণ ভালো লেগেছে জানো। অন্য জায়গায় আমি এটা বলতে বাধ্য হচ্ছি, তারাপীঠে যখন পুজো দিতে গেছি রীতিমতো মানে ঘাড়ে মাথায় চড় মেরে মেরে যেন মন্দিরে ঢুকায়, এত লাইন দিয়ে ঢোকার পরেও হয়তো 2 সেকেন্ড 3 সেকেন্ডের জন্য মাকে দর্শন করতে দিয়েছে। তবে ইস্কন এমন একটা জায়গা, বা রাধাকৃষ্ণর মন্দিরগুলো এমনই হয় যে তুমি শান্তিতে ওখানে যতক্ষণ পারবে প্রভুর দর্শন করে যাবে। আমি জানি না তোমরা কে কে আমার সাথে একমত হবে, কিন্তু আমার এটা মনে হয়েছে যে এখানে অনেক শান্তি আছে, অনেক নীরবতা আছে, অনেকক্ষণ তুমি তোমার মন প্রাণ ভরে প্রভুকে দর্শন করতে পারবে। তোমার ইচ্ছা অনুযায়ী তুমি ঢুকবে, তোমার ইচ্ছা অনুযায়ী বেরোবে। এখানে কোনো তাড়াহুড়ো নেই, না আছে লাইন, না আছে বাধ্যবাধকতা, আর না আছে যে প্রচুর তুমি দান করো, এরকম কোনো ব্যাপার আছে। তো চলো আমরা এর মধ্যে প্রবেশ করব। তবে হ্যাঁ, একদমই ফোন অ্যালাউ নয়। তবে যেখান থেকে অ্যালাউ নয় সেখান থেকে আর তোমাদেরকে দেখাতে পারলাম না। এখানেও রাধাকৃষ্ণের মূর্তি ছিল। তারপরে আমরা বাইরে বেরিয়ে এই যে গজা নিয়ে নিলাম, নিয়ে তারপরে বাইরেটা বেরোলাম। এখানে যে কচু বনটা দেখছো, এই পাতাবাহার, এই 2 রকমের পাতাবাহার আমাদের গ্রামের বাড়িতে ছিল, তাই তোমাদেরকে একটু শেয়ার করে নিলাম। তারপরে এসেছিলাম নিতাই বাড়ি, আমার যতদূর মনে হয়েছে নিতাই গৌরাঙ্গ এনাদের বাড়ি। যাই হোক,
তো সেখানে আমরা আর প্রবেশ করিনি, অনেকটাই অন্ধকার হয়ে যাচ্ছিল, তাই বাইরে থেকে দেখলাম। তারপরে এখানে দাঁড়িয়ে ওনাকে দর্শন করে আসার পথে আমাকে তিলক কেটে দিয়েছে জানো তো। আর আমি প্রথম তিলক কাটলাম, ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে নিজের দিকে নিজে অনেকক্ষণ তাকিয়ে থাকি। তারপরে টোটো ধরে সোজা আমাদের পরের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। আর সেখানে গিয়ে আরও একটা অবাক করা জিনিস, কি বলো তো, এই দেখো এখানে এটাকে বলা হয় জানুকুণ্ড বা হাঁটুগাড়া কুণ্ড। এখানে কিন্তু একটা মন্দির আছে, এটা জলের মধ্যে, কিন্তু তোমাদেরকে একটুখানি আমি দেখাই। ছোট্ট একটা কিন্তু ত্রিশূল মতো উঠে আছে, ওটা মন্দিরের এই মানে মাথার অংশটা। ওই জলটা শুকিয়ে গেলে মন্দিরটা দেখা যায়। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা আরও একটা মন্দিরে আসলাম। এটা রাধাকৃষ্ণেরই মন্দির যতদূর আমার মনে হচ্ছে। বাইরে থেকে মানে দেখে আমরা বেরিয়ে গেছিলাম, কারণ আমাদের তাড়া ছিল, আমরা যাব পামাখ্যাপার জন্মভিটেতে। তাই আমরা ওয়েট করতে চাচ্ছিলাম না, তাই আমরা বেরিয়ে পড়লাম। আর আমার দাদাকে দেখো সারাক্ষণ বকবক করছে, সারাক্ষণ মুখে হাসি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এই যে আমরা চলে এসেছি বামাখ্যাপার পৈতৃক ভিটে। এখানে যখন এসেছি তখন বলেছে যে এখানেই বামাখ্যাপার জন্মস্থান, কিন্তু ওটা ছিল একটা শুটিং স্পট। ওর পাশে ছিল আসল পৈতৃক ভিটে যেখানে বামাখ্যাপার জন্ম হয়েছে। আর সেখানে 3 ছটাক জমি আছে যেখানে বামার মূর্তি বসানো আছে। সেটাখানে যে মাটিটা আছে সেটা আসল মাটি, তার পবিত্র জন্মস্থানের পবিত্র মাটি। তো সেখানে একদমই ফোন অ্যালাউ ছিল না, তবে ভীষণ ভালো ব্যবহার করেছে। ওনার মানে 3 পুরুষ পেছনে গেলে যে সম্পর্কের নাতি হয়, তিনি আমাদের সাথে কথা বলেছেন আর আমাদেরকে মানে বলেছেন সব কিছু বিষয়টা। যাই হোক, সব মিলিয়ে আজকে দারুণ ঘুরেছি, বাড়িতে এসে চপ মুড়ি খেতে বসেছি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও। তারপরে দেখো একটু ব্রেক নিয়েছিলাম, নিয়ে ভালো করে মাথা ধুয়ে স্নান করে নিয়েছি, নিয়ে এখন রাতের ডিনার নিয়ে বসেছি। ডিনারে আছে রুটি আর তরকারি। তরকারিতে দেখো করা হয়েছে মাটন। আমি কিন্তু একদমই এই বিষয়টা নিয়ে জানতাম না, তবে আমার দাদা, কার্তিকদা আর আমার বর 3 জনে মিলে এই সমস্ত প্ল্যানিং করেছে। আর এই দেখো মাটন রান্না করিয়ে এনেছে। আমাকে আগে রুমে পাঠিয়ে দিয়েছিল, দিয়ে ওরা এই সমস্ত কেনাকাটি করে আবার নাকি ওখানে দিয়ে এসেছিলো হোটেলে। তো ওনারাই রান্না করে ওই 11:30 নাগাদ আমাদেরকে খেতে দিয়ে চলে গেছেন। তো রান্নাটা তো ভীষণ সুন্দর হয়েছে। আর আমাকে 4টে রুটি খেতে দিয়েছে, যেটা আমার পক্ষে সম্ভব না। তাই বরকে বললাম তুমি তুলে নাও। এইবার বরকে বললাম যে দেওয়া থাওয়াটা শুরু করো, তাহলে এবার খাওয়া দাওয়া করা যাক। আর এই যে দিয়ে দিয়েছে, তো চলো এবার খাওয়া দাওয়াটা করি। তোমাদের আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও। তার সাথে একদমই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এই যে আগামী যে 3টে দিন এখনও ঘোরার বাকি আছে, সেখানে কিন্তু আরও এক্সাইটমেন্ট অনেক কিছু ওয়েট করছে। যেখানে আমরা আসাম যাচ্ছি, এখানে ট্রেন ধরে আসামে গিয়ে ওখানে আমরা কামাখ্যায় পুজো দেব, আর তারপরে শিলং মেঘালয় ঘুরবো। তো চলো, স্টে টিউন, বাই।